এখানে কমিটি নাই, নাই, কাউন্সিল নাই, নির্বাচন নাই। তা আমাদের তিতাসে কেন নির্বাচন হবে? আপনারা কি নির্বাচন চান? আপনারা কি চান? আপনারা কি সমঝোতা চান? আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিতাস উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত। তিতাস উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর দ্বিবার্ষিক সম্মেলন জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন এবং এক নতুন নেতৃত্বের সূচনা হয়। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মোহাম্মদ সেলিম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। তিনি তার বক্তব্যে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকটে বিএনপিকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন হাজী মোস্তাক মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন ডক্টর খন্দকার মারুফ হোসেন, জাতীয় নির্বাহী কমিটি প্রধান বক্তা। উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন আখতারুজ্জামান সরকার, আহ্বায়ক কুমিল্লা উত্তর জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএফএম তারেক মুন্সী, সদস্য সচিব, কুমিল্লা উত্তর জেলা বিএনপি। এছাড়া উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সহ তিতাস উপজেলার 9টি ইউনিয়ন বিএনপি কাউন্সিলর ও ডেলিগেটরা। সম্মেলনটি সভাপতিত্ব করেন ওসমান গনি ভূঁইয়া, আহ্বায়ক তিতাস উপজেলা বিএনপি, এবং সঞ্চালনায় ছিলেন মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, সদস্য সচিব, তিতাস উপজেলা বিএনপি। সম্মেলনের সর্বশেষ পর্যায়ে নতুন নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হন জনাব ওসমান গনি ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন। এখানে কমিটি নাই, নাই, কাউন্সিল নাই, নির্বাচন নাই। তা আমাদের তিতাসে কেন নির্বাচন হবে? আপনারা কি নির্বাচন চান? আপনারা কি চান? আপনারা কি সমঝোতা চান? এই নেতৃত্ব তিতাস উপজেলায় বিএনপিকে আরো সুসংগঠিত ও শক্তিশালী হিসাবে গড়ে তুলবে। এটি ছিল তিতাস উপজেলার রাজনৈতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ দিন, যা ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামে দলকে নতুনভাবে উজ্জীবিত করবে বলে মনে করেন দলীয় নেতৃবৃন্দ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো করে পাশে থাকবে।